নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ঢ্যাঁড়সের ভীষণই টেস্টি একটা রেসিপি, ঢ্যাঁড়স সর্ষে। গরম ভাত দিয়ে এই ঢ্যাঁড়স সর্ষে ভীষণই ভালো লাগে। দেখে নাও তাহলে এই সহজ রেসিপিটা। প্রথমে পেস্টটাকে তৈরি করে নেব। তার জন্য 2 চা চামচ পোস্ত আর 2 চামচ কালো সর্ষেকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। কালো সর্ষের জায়গায় তোমরা সাদা সর্ষেও নিতে পারো, আর সর্ষের পরিমাণটা পোস্তর থেকে একটু বেশি নিতে হবে। এরই মাঝে ঢ্যাঁড়সটাকে কেটে নেব। তার জন্য ঢ্যাঁড়সটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। আধ ঘন্টা ভেজাবার পর মিক্সিতে দিয়ে দিলাম সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই আন্দাজে দেবে। এবারে তরকারিটার জন্য প্রথমে কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে একটু সময় ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিলাম ঢ্যাঁড়সেতে একটু স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। গাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি এখানে ছোটো ছোটো ঢ্যাঁড়স নিয়েছি, তাই গোটা গোটাই রেখেছি। যদি বড় বড় ঢ্যাঁড়স হয় সেক্ষেত্রে 2 টুকরো করে কেটে নেবে। দেখো গাটা একটু ভাজা হয়ে যেতে তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। এবারে ওই ঢ্যাঁড়স ভাজা তেলের সঙ্গে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যেতে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, আর তেলের মধ্যেই দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু সময় তেলেতে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা, তা না হলে মশলাটা আবার পুড়ে যাবে। টমেটোটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 মতন চাপা দিয়ে রেখে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো মিনিট 2 চাপা দেওয়ার ফলে টমেটোটা ভালোই নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। এবারে মিশিয়ে দিলাম যে সর্ষে আর পোস্ত বাটাটা তৈরি করেছিলাম সেইটা। সর্ষে পোস্ত বাটাটাকে একটু মশলার সঙ্গে কষতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেল ছাড়ছে। দেখো ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। এবারে মিশিয়ে দিলাম 1 কাপ মতন জল। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, কেন এই তরকারিটা একটু মাখামাখাই হয়। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর যেহেতু জলটা মিশিয়েছি তাই সামান্য একটু নুনও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে ওয়েট করব। যখন ভালো রকম ফুটে উঠলো তখন আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 মতন রান্না করে নেবো, যাতে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায়। মিনিট 5-6 রান্না পর দেখো তরকারিটা একদমই তৈরি হয়ে এসেছে, গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। শেষকালে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঢ্যাঁড়স সর্ষে। খুবই সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি। যে কোনো দিন তোমরা বাড়িতে বানাতে পারো। একদম ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।